যখন বান্দার রুহুটারে নিয়ে যায় ওই সময় রুহু নাকি প্রশ্ন করে, এ আজরাইল আমার রুহু যে তুমি এত তাড়াতাড়ি নিয়ে যাও, যদি তুমি জানতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কি যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে কোনোদিন তুমি আমার রুহু এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। হায়রে যখন বান্দার রুহুটা প্রথম আসমান পর্যন্ত নিয়ে যায়, প্রথম আসমানের দরজার মধ্যে 19 জন ফেরেশতা দাঁড়ায় থাকে, কিন্তু ওই 19 জন ফেরেশতা ওই বান্দার রুহুর দিকে থুতু নিক্ষেপ করতে থাকে। ওই 2 জন ফেরেশতা বলে, কি গো বান্দার রুহুর দিকে কেন তোমরা থুতু নিক্ষেপ করো? তখন জবাব আসে, এই বান্দার শরীর থেকে বান্দার রুহু থেকে দুর্গন্ধ আসতেছে, আমরা সহ্য করতে পারি না, এই জন্য বান্দার মুখের দিকে আমরা থুতু নিক্ষেপ করতেছি। ও বিহার মণ্ডলের বাবারা, দেবিদ্বারের যুবকের দলেরা, একবার চিন্তা করে দেখো, এমন কষ্টের মরণ যদি হয় তাহলে ওই মরণের পরে তুমি বড় আঘাত পাইবা, মরার পরে তোমার বড় লাঞ্ছনা, তোমার বড় বঞ্চনা, এগুলা তুমি কোনোদিন সহ্য করতে পারবা না। হায়রে ওই বান্দার রুহুটা আসমানের কোনো দিকে নিয়ে যাওয়া যাবে না। তখন আমার আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা প্রশ্ন করবে, আল্লাহ বান্দার রুহু কোথায় রাখবো? বলে, জানো না আমি আল্লাহ তাআলা ঘোষণা করেছিলাম, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা জাহান্নামের মধ্যে। 1 দিন না 2 দিন না 3 দিন না, টানা বছরের পর বছর বান্দা ও চিরস্থায়ী বাসিন্দা হইয়া জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ বান্দারে জাহান্নামে প্রেস করব, তখন আপনারে আমারে গুনার কারণে, বেআমলের কারণে, কুফরির কারণে, শিরিকের কারণে জাহান্নামের আগুনের মধ্যে হাজার হাজার বছর জ্বালাইবে। কিন্তু রহমতের নবীর হাদিস শরীফের মধ্যে দেখলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজির জবান নিঃসৃত বাণী, নবীজি বলেছেন একজন জাহান্নামীকে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। ও মায়ার নবী, 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবো, ওই আগুনের মধ্যে বান্দা কেমনে থাকবো? হায়রে মুসলমান, আপনার শরীর যখন জ্বালানো হবে, আপনার শরীর জ্বলার পরে আবার আগের মতো শরীর বানিয়ে দেওয়া হবে। 1000 বছর ওই জাহান্নামের আগুনটা লাল থাকবে, ওই আগুনে পুরানোর পরে জাহান্নামের আগুনের রংটা সাদা হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালাইবো, ওই আগুনের মধ্যে 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হবে কালো। আরো 1000 বছর জ্বালাইয়া বান্দার 3000 বছর পরে কথা বলার সুযোগ দিবে, বান্দারে পাশে দাঁড় করাবে তাকাসুর নামক জায়গায়। ওই জায়গায় যখন বান্দা দাঁড়াইবো, বান্দারে বলবে, বান্দা 3000 বছর জাহান্নামের আগুনে জ্বললা, এখন কি আর কোনো কথা বলতে চাও? বান্দা তখন তার ভয়ে আতঙ্কে অন্য কোনো কথা বলবে না। এ ফেরেশতারা, ও ফেরেশতারা, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে আমি বড় পিপাসার্ত, আমার কি একটু পানির ব্যবস্থা করা যাবে? 3 বার বান্দা পানির জন্য হাহাকার করবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ওই ব্যক্তিগুলারে কি পানি দেওয়া হবে না? আহলে সুফার 70 মতান্তরে 72 জন সদস্য মসজিদে নববীতে বসা ছিল। নবীজি রহমতের নবী বলেন, আমি নবীর সম্মুখে 40 জন এই কথা শুনে শুনে বেহুশ হয়ে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলা কি পানি পান করতে পারবে না যারা 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলেছে? নবী বলে, হ্যাঁ, এদেরকে পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানি যেমন পানি, এদেরকে তেমন পানি দেওয়া হবে না। নবী গো, কেমন পানি দেওয়া হবে? ওই ব্যক্তিদেরকে অন্যান্য জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলার পরে এদের যেই রক্ত এবং পুজ মাটিতে পড়ছে, এই রক্ত পুজগুলা বান্দাকে দেওয়া হবে। কিসের মধ্যে? এমন কাঁচের গ্লাস না, প্লাস্টিকের গ্লাস না, স্টিলের গ্লাস না, একটা গরম লোহার পাত্রের মধ্যে, আগুনের মধ্যে গরম করলে কয়লা যেমন উত্তপ্ত লাল হয়ে যায়, এমন লোহার গরম পাত্রের মধ্যে কইরা বান্দাকে পানি দেওয়া হবে। ওই পানির নাম হাদিস শরীফের ভাষায় তিনাতুল খাবাল। ওই পানি যখন বান্দারে দেওয়া হবে, বান্দা পানি পান করবে, কিন্তু বান্দা ভয়ে ভয়ে পান করবে। চিন্তা করে দেখেন, দুনিয়ার পানিতে একটা পোকা পড়লে পানি
ফেলাইয়া দিয়া আপনি গ্লাসটা বারবার ধৌত করে পানি পান করেন, কিন্তু এই কবরে গেলে অন্যান্য জাহান্নামীদের রক্ত পূজা আপনি পান করবেন। যদি আপনি হারাম খান, আল্লাহর কোরআনের আইনের বাহিরে কর্ম করেন, আল্লাহর কোরআন যা করতে বলে তা না করেন, আল্লাহর কোরআন যা নিষেধ করে আপনি তা না মানেন, কবরের মধ্যে যাওয়ার পরে ওই পানি যখন পান করবেন, সাহাবায়ে কারাম বলে নবীজির জবান নিশ্চিত বাণী, আমার নবী বলেছে ওই পানি যখন পান করে বান্দার পেটের নাড়ি বুড়িগুলা বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়ে যাবে। হায়রে মুসলমান, একবার চিন্তা করে দেখছেননি এমন কষ্ট আপনাকে আমাকে দেওয়া হবে? এরা কারা, এদের পরিচয় কি? দেখবেন আপনাদের এলাকায় এমন অনেক মানুষ আছে নামাজ পড়ে হারাম খায়, সুদ খায়, আসেন। এমন অনেক মানুষ আছে নামাজ পড়ে হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, মানুষের জমি দখল কইরা খায়। আপনারা কোন আছে না নাই? আবার আমরা সমাজের মানুষ এদেরকে ধরিয়া নিয়ে মসজিদের সভাপতি বানাই। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা কাফারু, কুফরি করে, মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাব, আপনারা একটু ধরবেন আমার কথাগুলো, ওয়াল মুশরিকিন, এবং শিরিক করে। কয়টা? তিনটা। কয়টা? এক নাম্বার কাফারু, দুই নাম্বার মিন আহলিল কিতাব, তিন নাম্বার ওয়াল মুশরিকিন। কয়টা পাইলাম? তিনটা। আল্লাহ তারা কারা? আল্লাহ বলছে এই কাফের, আহলে কিতাব এবং মুশরিক, আল্লাহ এদের পরিচয় কি? আল্লাহ তাআলা ডাইরেক্ট আয়াতের শেষে বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলছেন এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। দুনিয়ার আল্লাহ তাআলা ঘোষণা করছেন, বান্দা এই তিন শ্রেণীর মানুষের ঠিকানা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এই তিন শ্রেণীর মানুষের ঠিকানা হলো কি? এক নাম্বার, তারা জাহান্নামে যাবে। আল্লাহ, এই জাহান্নামে তারা কতদিন থাকবে? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নবীজিকে প্রশ্ন করার পর নবীজি উত্তর দিয়েছেন, ওই জাহান্নামে তারা থাকবে খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা। আল্লাহ, তাহলে কাফের, মুশরিক, বেঈমান, বেআমল এদের পরিচয় জানতে চাই। পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। মুসলমান ইমানদারের দলেরা, এই জায়গার মধ্যে আমি 7টা ইমানের বিষয়ের কথা বললাম। এক নাম্বার, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনা, কেউ যদি সাক্ষী দেয় আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে চাইবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহ ব্যতীত কাউকে খোদা বলে মানবে না। এই সাক্ষ্য যদি কোনো মানুষ দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে ঈমানদার বলে জানে। যদি সাক্ষ্য না দেয়, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে কাফের বলে জানেন, সবাই তাকে কাফের বলে জানে। দুই নাম্বার, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ও হুজুর, ফেরেশতাদের প্রতি ঈমানটা কোনটা? আল্লাহর নবী রহমতের নবী বলেন, ও দুনিয়ার মানুষের দলেরা, তোমার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই দুইজন ফেরেশতার প্রতি ঈমান এমন ভাবে আনবে, তুমি যেই ভালো কাজ করো, খারাপ কাজ করো, ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখেন। তুমি যে দুনিয়াতে কোনো জায়গায় কর্ম সম্পাদনের জন্য তোমার কদম ফেলো, ফেরেশতারা তোমার কদমের কথাগুলো হরে হরে লিখে রাখেন। তুমি যে দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরে যাইবা, মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা তোমার কবরে আগমন করবে। এইটার প্রতি তোমার ঈমানটাকে নির্ধারণ করা। এদের প্রতি যদি তোমার ঈমান থাকে, তাহলে তুমি ঈমানদার। আর যদি মনে করো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এমন ভাবে দুনিয়াটা তুমি কাটাইয়া দিলা, তাহলে এমন ভাবে কাটানোর কারণে তুমি ঈমানদার হইতে পারলা না। তিন নাম্বার, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনা। কিতাবের প্রতি ঈমান কোনটাকে বলা হয়? আদম থেকে ঈসা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, এই নবী পর্যন্ত আল্লাহ তাআলা 104খানা কিতাব পাঠাইছেন। এর মধ্যে 100টা সহিফা, 4টা হলো মূল কিতাব। এই সহিফার প্রতি ঈমান আনা, তাওরাত, জাবুর, ইনজিলের প্রতি ঈমান আনা। কিন্তু শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে
আল্লাহ তাআলা যেই কিতাব কোরআনুল কারীম নাজিল করেছে, এই কোরআনের মধ্যে যা আদেশ করা হয়েছে তা মাইনা চলা, যা নিষেধ করা হয়েছে তা বর্জন করে চলা। এই কিতাবকে যেই ব্যক্তি মানবে, অনুসরণ করবে, এই অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ তাআলার বান্দা এই কিতাবের প্রতি ঈমান আনয়ন করবে। যদি না মানে ওই বান্দা কিতাবের প্রতি ঈমান আনয়ন করবে না। মুসলমানের দলেরা 4 নাম্বার গেল, আপনারা 4 নাম্বারটা একটু বুঝে নেন। রসুলের প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আগমন করেছেন, যা কিছু নিয়ে দুনিয়াতে আসছেন, 1 নাম্বার হেদায়েতের বাণী। এই হেদায়েতের বাণীকে অস্বীকার করা অথবা ওই রসুলের প্রতি কোনো মিথ্যা তুহমত প্রকাশ করা, ওই রসুলকে না মানা। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলতেছেন, শোনো দুনিয়ার মানুষ, আমি রসুলের প্রতি ঈমান না আনার কারণে ওই ব্যক্তি কুফরিতে রূপান্তরিত হয়ে যায়, কাফের রূপান্তরিত হয়ে যায়। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা, মানে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পরে যখন কবরের মধ্যে যাবে, ওই কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাআলার বান্দাটা বরজকে আলমের দুনিয়াটা শুরু হয়ে যাবে। এই বরজকে আলমের দুনিয়া শুরু হইলে বান্দা যখন দুনিয়ার জমিন থেকে কবরে যাবে, তার হিসাব নিকাশের পরে আল্লাহ তাআলা কবর, হাসর, মিজান, ফুলসিরাতের পরে জান্নাত অথবা জাহান্নাম যেই কোনো একটা জায়গার মধ্যে বান্দাকে পেশ করবে, সেটার প্রতি ঈমান আনয়ন করা। 6 নাম্বার, বান্দারা শুনে নাও, শুনে নাও, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলতেছেন, তকদিরের ভালো এবং মন্দের প্রতি ঈমান আনয়ন করা। যদি কেউ তকদিরের প্রতি ঈমানটা পরিপূর্ণ না রাখে, তাহলে সে সাচ্চা পাক্কা মুমিন না। কেমন মুমিন না শুনে নেন। আপনাদের এলাকায় অনেক মানুষ বেড়ার ঘরে বসবাস করে, অনেক মানুষ দোতলা বিল্ডিংয়ে বসবাস করে, অনেক মানুষ ভাঙ্গা ঘরে বসবাস করে, অনেক মানুষ 1000 টাকার, কোটি টাকার মালিক বিল্ডিংয়ে ঘুমায়। 1000 টাকার মালিক চিন্তা করে অথবা ভেড়ার ঘরের মালিক চিন্তা করে, ও মানুষ, আমি যদি বেড়ার ঘরে না থাইকা বিল্ডিংয়ে থাকতে পারতাম তাহলে আমার জন্য বড় ভালো হইতো। বান্দারে আল্লাহ যা দিছে বান্দা সন্তুষ্ট হয় নাই। আর 2 তলা বিল্ডিংয়ের মালিক চিন্তা করে, আল্লাহ যদি আমার 5 তলা বিল্ডিং বানিয়ে দিত তাহলে আমার কাছে ভালো লাগতো। কিন্তু বান্দা জানে না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তারে চাপাইয়া দেই না। যদি আপনি দৈনিক 300 টাকা ইনকাম করে আফসোস করেন, যদি 500 টাকা ইনকাম হইতো না, এমন আফসোস করবেন না। আল্লাহ আপনার তাকদীরের মধ্যে 300 টাকা রাখছেন, আপনি 300 টাকার ভার বহন করতে পারবেন। এই জন্য আল্লাহ আপনাকে তাকদীরের মধ্যে 300 টাকাই লিখে দিয়েছেন। আপনি তাকদীরের প্রতি বিশ্বাস কেমনে রাখবেন? মুসলমান ইমানদাররা মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন। ও 2 তলা বিল্ডিং এর, 1 তলা বিল্ডিং এর মালিকরা, আপনি চিন্তা করেন, আল্লাহ যদি আমার আরেকটা বিল্ডিং বানানোর সুযোগ দিত, একটা দোকান আছে আরেকটা বানানোর সুযোগ দিত, আপনি এই নিয়ত করতেছেন, না না না, আপনি ওই জায়গায় যা পাইছেন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, কারণ আপনি এইটার মালিক হওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি বেশি পাওয়ার যোগ্য হইতেন, আল্লাহ আপনারে বেশি দান করত। এই জন্য 300 কামাই করেন, 500 করেন, 1000 করেন, টেনশন রাখবেন না, চিন্তা রাখবেন না, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবেন। কার? আল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ কি হবে? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের জবান মোবারকের বাণী, কেউ যদি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়। তাইলে আপনি যা কিছুর মালিক হন না কেন, আপনি বিশ্বাস রাখবেন তাকদীরের উপরে। আল্লাহ আপনাকে যা দিয়েছে আপনি তার উপর ঈমান রাখবেন, আলহামদুলিল্লাহ আদায় করবেন, শুকরিয়া আদায় করবেন। এবার আপনারা বলেন, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দেয়, বিশ্বাস আমাদের সবার আছে না নাই? আমার মণ্ডলের বাবারা, এরপরে আছে 7 নাম্বার। যখন আপনার তাকদীরের প্রতি ঈমানের কথা বললাম, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমার আল্লাহ তাআলা যখন আপনাকে মৃত্যু দান করবেন, মৃত্যুর পরে আমার আল্লাহ তাআলা আবার আপনাকে উত্তোলন করবেন হিসাব নিকাশ করার জন্য। ওই মৃত্যুর পরে আপনাকে যে উত্তোলন করবে, আপনাকে সেটার প্রতি ঈমান আনয়ন করা লাগবে।
রাখবে। কেমন ঈমান? যদি আপনি ঈমান না রাখেন তাহলে আপনি কুফরি করার কারণে কাফের হয়ে মারা যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, রহমতের নবী, তাহলে আপনি কাফেরদের ব্যাপারে আমাদেরকে সংজ্ঞা প্রদান করেন। আমার নবী বলে, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর অন্তর্ভুক্ত, আমি নবীর উম্মত দাবি করলো, কিন্তু আমি নবীর কোনো কথা কাজ কর্ম সম্পাদন করলো না, তারা আমি নবীর দলভুক্ত নয়, তারা আমি নবীর দলভুক্ত নয়। ইয়া রাসূলুল্লাহ, দলভুক্ত নয় মানে তো সে মুসলমান না, তাহলে তার পরিচয় কি? নবী বলেন, সে মুসলমান হয়ে মারা যাক, নাকি কাফের হয়ে মারা যাক, না মুশরিক হয়ে মারা যাক, আমি নবী এটার ব্যাপারে কোনো কিছু আসে যায় না। নবী গো, এই ব্যক্তিগুলা যদি মারা যায় তাহলে তাদের অবস্থাটা কেমন হবে আপনি নবী আমাদেরকে জানিয়ে দেন। নবী আমার বলে, ওই ব্যক্তিগুলার মরণটা বড় ভয়ঙ্কর হবে। ও মুসলমান, এখানে যারা যারা আছেন, আমি জানি না সবাই এশারের নামাজ আদায় করেছেন কিনা, তবে মনে রাখবেন রে মুসলমানের দলেরা, আপনারা মনে মনে সবাই মুসলমান দাবি করেন, কিন্তু আপনার কর্ম দ্বারা আপনি মুসলমান প্রকাশ করেন না। মুসলমান সবাই নামে, কিন্তু তার কর্ম দ্বারা সে মুসলমান না। তাহলে চিন্তা করবেন, যদি আপনি মুসলমান দাবি করার পর আপনার কর্ম দ্বারা কুফরি সাধিত হয়, তাহলে আপনি মুসলমান না, মুসলমান না, মুসলমান না। হুজুর, তাহলে এদের মৃত্যুর অবস্থাটা কেমন হবে? বেআমল, কুফরি করনেওয়ালা, আহলে কিতাব, শিরিককারী মানে মুশরিকদের মরণের অবস্থা কেমন হবে? ও আমার বিহার মণ্ডলের বাবারা, লক্ষ্য করে দেখবেন, আপনাদের এলাকার অনেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। অনেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। অনেক মানুষ যখন মারা যায়, নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। একবারও তো চিন্তা করলেন না, কেন মানুষ এমন কষ্ট পায় মারা যায়? কেন মানুষ এমন কষ্ট পায় মারা যায়? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না কেন মানুষ এমন কষ্ট পায় মারা যায়? নবী বলে, উম্মতের দলেরা শোনো, যখন একটা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় বেআমল, কুফরি করে, বদ আমল করে করে মারা যায়, তার রূহটা যখন কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে, আজরাইল আসার আগে আল্লাহ তাআলা তার সামনে আরো দুইটা ফেরেশতা পাঠিয়ে দেয়, যেই ফেরেশতাদের চোখের রং হবে নীল চক্ষু। ওই নীল চোখওয়ালা ফেরেশতাদেরকে দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। একবারও তো এই বিহার মণ্ডলের মসজিদের ইমামের কাছে জিজ্ঞাসা করলা না, ইমাম সাহেব, মানুষটা যে মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা করে দিল, হুজুর কেন এভাবে মারা গেল? এই প্রশ্ন হুজুরে করে না। মসজিদে একটু ময়লা পড়ে থাকলে যে হুজুরের দোস্তটি তালাশ করে। আপনারা বলেন, এমন মুসল্লি শয়তান মার্কা এলাকায় আছে না নাই? আছে, আছে, আছে। আপনারা যদি বলেন নাই, এটা আমি বিশ্বাস করব না। বলে, হুজুর কেন? কারণ প্রত্যেক এলাকায় এমন দুই একজন শয়তান মার্কা মানুষ থাকে। ও মুসলমান, মনোযোগ দিবেন, রহমতের নবী বলতেছে, ওই দুইজন ফেরেশতা আগমন করার পরে তার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, এরে আজরাইল, আমার রূহ এখন কবজ করবা না, আমি তোমার সামনে তোমার কাছে আর একটু সময় আবেদন করতেছি। আমার আল্লাহ তাআলার কাছে বলো না, আমার আল্লাহ তাআলা যেন আমার আরেকটু সময় দেয় কবরের প্রস্তুতি গ্রহণ করার জন্য। আজরাইল এই কথা শোনার সাথে সাথে তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে আটকে যায়। তখন বান্দা আর আজরাইলের সঙ্গে কথা বলতে পারে না। ও মুসলমান, তখন বান্দা আজরাইলের সঙ্গে চোখের ইশারা দিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু বান্দা চোখ দিয়ে আজরাইলকে বুঝাইতে পারে না। বান্দার চোখগুলা উল্টে যায়। ও মুসলমানের দল, বান্দার চোখ যখন উল্টে যায়, ওই সময় বান্দা আজরাইলের সঙ্গে কথা বলবে কেমনে? জিহ্বায় কামড় পড়া যায়, বান্দার চোখগুলা উল্টে যায়। এবার আজরাইল যখন ওই বান্দার বুকের মধ্যে থাবা দিবে, বুকের মধ্যে থাবা দেওয়ার সাথে সাথে বান্দার ঘাড়ের শাহরগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়। ও আল্লাহ, এমন কঠিন মরণ! নবী রহমতের নবী কয়, শুধু এমন কঠিন মরণ না রে উম্মতের দলেরা, এই মরণ যখন
হবে, এই বান্দার রুহু যখন কবজ করা হবে, বান্দার দেহ নিথরভাবে পড়ে থাকবে, বান্দার রুহুটা যখন আজরাইল ফেরেশতার সাথে দুইজন ফেরেশতা হাতে নেবে, ওই দুইজন ফেরেশতা নাকের মধ্যে কাপড় দ্বারা এমন ভাবে ঢাকনা দিয়ে রাখবে। নবীজি কেন এমন ভাবে ঢাকনা দিবে? বলে বান্দা দুনিয়াতে কুফরি করার কারণে, শিরিক করার কারণে, বেআমল থাকার কারণে বান্দার রুহুটা দুর্গন্ধযুক্ত রুহু হয়ে গেছে। এই জন্য ফেরেশতারা এই দুর্গন্ধযুক্ত রুহুর কবজ করার পরে এই বান্দার দুর্গন্ধগুলা, রুহের দুর্গন্ধ সহ্য করতে পারে না। এই জন্য বান্দার মুখের মধ্যে, ফেরেশতার মুখের মধ্যে, তারা নাকের মধ্যে তারা তাদের কাপড় দ্বারা ঢাকনা দেয়। ওই সময় যখন বান্দার রুহুটারে নিয়ে যায়, ওই সময় রুহু নাকি প্রশ্ন করে, এ আজরাইল, আমার রুহু যে তুমি এত তাড়াতাড়ি নিয়ে যাও, যদি তুমি জানতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কি যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে কোনোদিন তুমি আমার রুহু এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। হায় রে, যখন বান্দার রুহুটা প্রথম আসমান পর্যন্ত নিয়ে যায়, প্রথম আসমানের দরজার মধ্যে 19 জন ফেরেশতা দাঁড়ায় থাকে, কিন্তু ওই 19 জন ফেরেশতা ওই বান্দার রুহুর দিকে থুতু নিক্ষেপ করতে থাকে। ওই দুইজন ফেরেশতা বলে, কি গো, বান্দার রুহুর দিকে কেন তোমরা থুতু নিক্ষেপ করো? তখন জবাব আসে, এই বান্দার শরীর থেকে, বান্দার রুহু থেকে দুর্গন্ধ আসতেছে, আমরা সহ্য করতে পারি না, এই জন্য বান্দার মুখের দিকে আমরা থুতু নিক্ষেপ করতেছি। ও বিহার মণ্ডলের বাবারা, দেবিদ্বারের যুবকের দলেরা, একবার চিন্তা করে দেখো, এমন কষ্টের মরণ যদি হয়, তাহলে ওই মরণের পরে তুমি বড় আঘাত পাইবা, মরার পরে তোমার বড় লাঞ্ছনা, তোমার বড় বঞ্চনা, এগুলা তুমি কোনোদিন সহ্য করতে পারবা না। হায় রে, ওই বান্দার রুহুটা আসমানের কোনো দিকে নিয়ে যাওয়া যাবে না। তখন আমার আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা প্রশ্ন করবে, আল্লাহ, বান্দার রুহু কোথায় রাখবো? বলে, জানো না, আমি আল্লাহ তাআলা ঘোষণা করেছিলাম, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা জাহান্নামের মধ্যে। একদিন না, 2 দিন না, 3 দিন না, টানা বছরের পর বছর বান্দা ও চিরস্থায়ী বাসিন্দা হইয়া জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ বান্দারে জাহান্নামে প্রেস করব, তখন আপনারে আমারে গুনার কারণে, বেআমলের কারণে, কুফরির কারণে, শিরিকের কারণে জাহান্নামের আগুনের মধ্যে হাজার হাজার বছর জ্বালাইবে। কিন্তু রহমতের নবীর হাদিস শরীফের মধ্যে দেখলাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজির জবান নিঃসৃত বাণী, নবীজি বলেছেন, একজন জাহান্নামীকে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। ও মায়ার নবী, 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইব, ওই আগুনের মধ্যে বান্দা কেমনে থাকবো? হায় রে মুসলমান, আপনার শরীর যখন জ্বালানো হবে, আপনার শরীর জ্বলার পরে আবার আগের মতো শরীর বানিয়ে দেওয়া হবে। 1000 বছর ওই জাহান্নামের আগুনটা লাল থাকবে, ওই আগুনে পুরানোর পরে জাহান্নামের আগুনের রংটা সাদা হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালাইব, ওই আগুনের মধ্যে 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হবে কালো। আরো 1000 বছর জ্বালাইয়া বান্দার 3000 বছর পরে কথা বলার সুযোগ দিবে, বান্দারে পাশে দাঁড় করাবে তাকাসুর নামক জায়গায়। ওই জায়গায় যখন বান্দা দাঁড়াইব, বান্দারে বলবে, বান্দা 3000 বছর জাহান্নামের আগুনে জ্বললা, এখন কি আর কোনো কথা বলতে চাও? বান্দা তখন তার ভয়ে, আতঙ্কে অন্য কোনো কথা বলবে না। এ ফেরেশতারা, ও ফেরেশতারা, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে আমি বড় পিপাসার্ত, আমার কি একটু পানির ব্যবস্থা করা যাবে? 3 বার বান্দা পানির জন্য হাহাকার করবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ওই ব্যক্তিগুলারে কি পানি দেওয়া হবে না? আহলে সুফার 70 মতান্তরে 72 জন সদস্য মসজিদে নববীতে বসা ছিল। নবীজি রহমতের নবী বলেন, আমি নবীর সম্মুখে 40 জন এই কথা শুনে শুনে বেহুশ হয়ে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলা কি পানি পান করতে পারবে না যারা 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলেছে? নবী বলে, হ্যাঁ, এদেরকে পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানি যেমন পানি, এদেরকে তেমন পানি দেওয়া হবে না। নবী গো, কেমন পানি দেওয়া হবে? ওই ব্যক্তিদেরকে অন্যান্য জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলার পরে এদের যেই রক্ত এবং পুজ মাটিতে পড়ছে, এই রক্ত পুজগুলা বান্দাকে দেওয়া হবে।
কিসের মধ্যে? এমন কাঁচের গ্লাস না, প্লাস্টিকের গ্লাস না, স্টিলের গ্লাস না, একটা গরম লোহার পাত্রের মধ্যে আগুনের মধ্যে গরম করলে কয়লা যেমন উত্তপ্ত লাল হয়ে যায়, এমন লোহার গরম পাত্রের মধ্যে কইরা বান্দাকে পানি দেওয়া হবে। ওই পানির নাম হাদিস শরীফের ভাষায় তিনাতুল খাবাল। ওই পানি যখন বান্দারে দেওয়া হবে, বান্দা পানি পান করবে, কিন্তু বান্দা ভয়ে ভয়ে পান করবে। চিন্তা করে দেখেন, দুনিয়ার পানিতে একটা পোকা পড়লে পানি ফেলাইয়া দিয়া আপনি গ্লাসটা বারবার ধৌত করে পানি পান করেন, কিন্তু এই কবরে গেলে অন্যান্য জাহান্নামীদের রক্ত পূজা আপনি পান করবেন। যদি আপনি হারাম খান, আল্লাহর কোরআনের আইনের বাহিরে কর্ম করেন, আল্লাহর কোরআন যা করতে বলে তা না করেন, আল্লাহর কোরআন যা নিষেধ করে আপনি তা না মানেন, কবরের মধ্যে যাওয়ার পরে ওই পানি যখন পান করবেন, সাহাবায়ে কারাম বলে নবীজির জবান নিঃসৃত বাণী, আমার নবী বলেছে ওই পানি যখন পান করে বান্দার পেটের নাড়ি বুড়িগুলা বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়ে যাবে। হায়রে মুসলমান, একবার চিন্তা করে দেখছেননি এমন কষ্ট আপনাকে আমাকে দেওয়া হবে? এরা কারা? এদের পরিচয় কি? দেখবেন আপনাদের এলাকায় এমন অনেক মানুষ আছে নামাজ পড়ে হারাম খায়, সুদ খায়, আসেন। এমন অনেক মানুষ আছে নামাজ পড়ে হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, মানুষের জমি দখল কইরা খায়। আপনারা কোন আছে না নাই? আবার আমরা সমাজের মানুষ এদেরকে ধরিয়া নিয়ে মসজিদের সভাপতি বানাই, এই সমাজের মানুষ এদেরকে ধরিয়া নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, সমাজের মানুষ এদেরকে ধরিয়া এলাকার সর্দার মাতাব্বর বানাই। মনে রাখবেন, কেউ যদি এমন কর্মকাণ্ড করেন, এই কর্মকাণ্ড করার কারণে আপনারা কবরে গেলে বড় ধরা পড়া যাবেন। কিন্তু যদি প্রশ্ন করে এই খারাপ লোকটা, বাজে লোকটারে কেন মসজিদের সভাপতি সেক্রেটারি বানাইলা, এরা জবাব দেয়, হুজুর আমরার মসজিদের এসি গুলা তো এই বেড়া দিছে এর লাগে সভাপতি, হুজুর আমরার মসজিদের টাইলস গুলা এই বেড়া দিছে এই জন্য সভাপতি, হুজুর আমরার মসজিদের সামনের কাতারের নামাজের মাদুরাটা মুসল্লাটা এই বেড়া দিছে এই জন্য সভাপতি। না না না, ও মুসলমানের দলেরা, আবদানের সবার কাছে আবদার জানাই, একটা কথা মনে রাখবেন, এমন হারামখোর পরের হক মাইরা যারা খায়, মানুষের সম্পদ দখল করে যারা খায়, এই মানুষগুলা যদিও তারা নামাজ পড়ে, রোজা রাখে, এই নামাজ রোজা হজ যাকাত আল্লাহর কাছে কোনোদিন কবুল হবে না। এবার বলেন, এমন উচ্ছৃঙ্খল বিশ্রী লোকগুলা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, এই লোকগুলা ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? জোরে কন্যা জান্নাত না জাহান্নাম? মুসলমান ইমানদারের দলেরা, আমি আপনাদেরকে আর একটু বোঝানোর চেষ্টা করি, দেখি আপনারা বোঝেন কিনা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামের আগুনের মধ্যে এত পূর্বে এত জ্বলবে, তাইলে ওই মানুষগুলা কবরের ভিতরে যাবে যারা ইমানদার, তাদের কেমন অবস্থা হবে? এবার আল্লাহর কোরআন বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে, জগতের বান্দার দলেরা, নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, মানে যারা মুমিন, ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, ওই ব্যক্তিগুলা হইল দুনিয়ার সবচাইতে উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। ও মুসলমান, চিন্তা করে দেখো, তাইলে কষ্ট পায়া যারা মারা যাবে এদের অবস্থা একরকম হবে, যারা মুমিন তারা কেমনে মারা যাবে? আমার নবী বলে, উম্মত, মুমিন বান্দার মারা যাওয়ার রূহটা কবজ করার আগে আমার আল্লাহ তাআলা মুমিন বান্দার কাছে দুইটা ফেরেশতা পাঠাবে। তবে নীল চোখ ওয়ালা না, মুমিন বান্দার কাছে যখন ফেরেশতা পাঠাবে, ওই দুইজন ফেরেশতার মধ্যে একজনের হাতে জান্নাতের একটা তুফা আপেল থাকবে, আরেকজনের হাতে জান্নাতের মেশক আম্বরের আতর থাকবে। এগুলা নিয়ে মুমিন বান্দার কাছে আসবে। একজন ফেরেশতা মুমিন বান্দার মাথার কাছে বসবে, আরেকজন ফেরেশতা মুমিন বান্দার নাকের আগার মধ্যে বসবে। ও আল্লাহ, আজরাইল কি তখন মুমিন বান্দার রূহ কবজ করবে? বলে না না না, আজরাইল তখন মুমিন বান্দার রূহ কবজ করবে না। বলে কেন? বলে আজরাইল যখন মুমিন বান্দার রূহ কবজ করার জন্য আসবে, নামাজি বান্দার রূহ কবজ করার জন্য আসবে, ইমানদারের রূহ কবজ করার জন্য আসবে, আজরাইল 4 বার ইমানদারের রূহ কবজ করার চেষ্টা করবে, কিন্তু আজরাইল রূহ কবজ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন এমন কথা? আমার নবী বলেন, শোনো শোনো, আজরাইল যখন ইমানদারের বুকের মধ্যে রূহ কবজ করার জন্য
হাত দিবে, তখন ইমানদার বান্দার বুকের মধ্য থেকে জবাব দিবে, এই আজরাইল ইমানদারের বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কারণ কি? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহর কোরআন, রসুলের পাকের হাদিসের মুহাব্বত, আল্লাহ নবীর ভালোবাসা বিরাজমান। এরে আজরাইল আমরা এই বুক দিয়ে বান্দার রূহ কবজ করতে দিব না। এবার আজরাইল ইমানদার বান্দার কপালের মধ্যে আক্রমণ করবে রূহ কবজ করার জন্য। বান্দার কপাল থেকে জবাব দিবে, এ আজরাইল আমরা ইমানদার বান্দার রুকু এবং সেজদা, এই কপাল দ্বারা বান্দা কত সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে সময় কাটাইছে, বান্দার রূহ কবজ করবা, এ আজরাইল এই কপাল দিয়া রূহ কবজ করতে পারবা না। বান্দার ডান দিকে আক্রমণ করবে, বান্দার ডান দিক থেকে দুইটা ফেরেশতা জবাব দিবে, আজরাইল এই বান্দার রূহ তো এমনে কবজ করতে পারবা না। বলে কারণ কি? কারণ কি? বলে আমরা ডান দিকে এই বান্দার ডান সৎকাগুলা দাঁড়ায় গেলাম, বান্দার রূহ কবজ করাতে পারবা না। এবার বাম দিকে আক্রমণ করবে, ও আমার বিহার মণ্ডলের বাবা, ও আমার রূপাইয়ার বাবারা, বুঝি তুমি মুমিন হও, ওই মুমিন বান্দার বাম দিক দিয়া যখন আক্রমণ করবে জবাব দিবে, রে আজরাইল আমি হইলাম মুমিন বান্দার পিতা মাতার খেদমত, এই বাম দিক দিয়া মুমিন বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। হায় রে আজরাইল তখন আমার আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহ বান্দার রূহ তো কবজ করা যায় না। ওই সময় আজরাইলের আগে যেই তুই ফেরেশতা আসছে, ছোট বাচ্চা ঘুমানোর সময় মা যেমন মাথায় হাত বুলে দিলে ছোট বাচ্চা ঘুমায়া যায়, মুমিন বান্দা এমন ভাবে রহমতের ফেরেশতার হাতের পরশ পায়া ঘুমায়া যাবে। আল্লাহ বলবে, আজরাইল যারা জবান দিয়ে কালিমা পড়ছে মুমিন হইছে, এই ব্যক্তি তো কালেমা পড়া ছাড়া মারা যাবে না। অল্প কিছুক্ষণ পর বান্দার ঘুম ভাঙবে, বান্দা কালেমা পড়বে, বান্দার জবান দ্বারা বাতাস বের হবে, তখন বান্দার রূহ তুমি কবজ করবা। এবার বান্দা কালিমা যখন পড়ে রে বাবারা, কালিমা পড়ার সময় আজরাইল তার রূহ কবজ করে, বান্দা টের পায় না। ওই বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল সামনের দিকে যায়, বান্দার রূহ আজরাইলের সঙ্গে কথা বলে, এ আজরাইল তুমি আমার কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না। আজরাইল ওই বান্দার রূহটা যখন সামনের দিকে নিয়ে অগ্রসর হয়, আগের বান্দা বেঈমান বান্দা, বেআমল বান্দা, কাফের মুশরিক বান্দার সময় নাকের মধ্যে কাপড় দিছে, কিন্তু দেয় না। আসমানের 19 জন ফেরেশতা মুমিন বান্দার রূহ যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, মুমিন বান্দার রূহ ওই আসমানের কাছে নিলে ওই ফেরেশতারা থুথুও নিক্ষেপ করে না। ফেরেশতারা বলে, আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, মানে আল্লাহর মেহমান বইলা বইলা মুমিন বান্দারে স্বাগতম জানায়। ও আমার বিহার মণ্ডলের বাবারা, আপনারা বলেন এমন মুমিন হয়ে আমরা মরতে চাই কি চাই না? যেই মরণের সময় আজরাইল কষ্ট দেয় না, যেই মরার পরে আসমানের ফেরেশতারা আল্লাহর মেহমান বইলা গ্রহণ করে, কেমনে এমন মরণ পাইবেন একবার কি চিন্তা করছেন? যদি আপনার ঈমান এবং নেক আমল ঠিক থাকে তাইলে আপনি এমন মরণ পাইবেন। কিন্তু এই জায়গায় একটা মজার কথা আছে, আমরার এলাকায় এক জাতের মাছ আছে, যেই মাছগুলা ধরলে হাতে থাকে না, ফিসতে জায়গা, নাম কি? কি মাছ? আজরাইলের হাতে মুমিনের রূহ যখন নিবে, মুমিনের রূহ আজরাইলের হাতে থাকবে না, ঠিক এমন ভাবে পিছলে যাবে। কুমিল্লা আলিয়া মাদ্রাসায় আমাদের হেড মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুরে হাদিস যখন আমরারে পড়ায়, হুজুর বলতেছে, এ বাবা বাইন মাছ যেমন হাত থেকে পেছলা পড়া যায়, মুমিনের রূহ আজরাইলের হাতে থাকবে না। হুজুর কেন? বলে জানোনি? কারণ আমার আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আয়াতের ভঙ্গানুবাদটা পরে কইরা বুঝাইয়া দেই, বুঝতে পারবেন। ওই বান্দা যখন ওই কবরের মধ্যে যাওয়ার পর আজরাইল তার রুহু নিয়ে যায়। এবার আজরাইলের হাতে রুহুটা থাকে না, মুমিনের রুহু। আজরাইল বলবে, আল্লাহ এই বান্দার রুহু তো আমার হাতে থাকে না। আল্লাহ বলবে, যাহাবি ওয়াল ফিদ্দাতের দুইটা পেয়ালা নাও, ওই পেয়ালার মধ্যে জান্নাত থেকে আইনা রাখবে, বান্দার রুহু তো তখন থাকবে না। ও আল্লাহ, বান্দার রুহু তো কোনো জায়গায় থাকে না, এই বান্দার রুহু আমি কোথায় রাখবো, কোথায় রাখবো? এবার আমার আল্লাহ তাআলা বলবে, আমি না বলছিলাম যারা মুমিন, যারা ইমানদার তারা মরে না, বাল আহইয়াউন, তারা জিন্দা। আল্লাহ কেন জিন্দা? আমার আল্লাহ তাআলা কয়, শুধু জিন্দা না, আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই তাদের কবরে। আর তাদেরকে যারা মরা বলে, শোনো শোনো, ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, বুঝে না। আপনারা মনে করতেছেন আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি মারা গেছে, না মারা যায় নাই। আলেম ওলামারে প্রশ্ন করবেন, উনি ইন্তেকাল করছে। মরে যাওয়া আর ইন্তেকাল করা এক না। ইন্তেকাল শব্দটা বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পাল্টাইছে, দুনিয়ার জগৎ থেকে বরজকে আলমে গেছে। আর বান্দাদের রুহু কবরে যাওয়ার পর আবার আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়, ফিরিয়ে দেয়, ফিরিয়ে দেয়। ও আল্লাহ, কেমন মজা বক্ষণ করবে আপনার কাছে জানতে চাই। বলে এমন মজা বক্ষণ করবে যেই মজাটা পাইলে বান্দা দুনিয়ার স্বাদ ভুলে যাবে। জান্নাতের মজা বান্দা কোন বললে ফায়াকুন হইতে দেরি হবে না। আমার আল্লাহ তাআলা বান্দার জন্য নিয়ামত রেডি করে রাখবেন। আল্লাহ কেমন নিয়ামত? বলে জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা এমন নিয়ামত দিছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ ওই মুমিন বান্দার জন্য যেই জান্নাত, যেই প্রতিদান রাখছে, ওই জান্নাত প্রতিদানটা হইল জান্নাতুল আদন। কেমন সুন্দর জানেন? আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে, তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে। ওই নদীর মধ্যে দুনিয়ার নদীর পানি যেমন এক রকমের পানি থাকবে না, ওই নদীর মধ্যে পানি থাকবে 4 রকমের। ইয়া রাসূলুল্লাহ, ওই নদীর নামটা কি? আমার নবী বলে, র আলিফ জিম্বা, ওই নদীর নাম হলো রজব নদী। ও নবী গো, ওই নদীতে কেমন কেমন পানি থাকবে? আমার নবী কয় 4 প্রকারের পানি। 1 নাম্বার, ওই নদীতে হাউজে কাউসারের পানি, ইন্না আ'তাইনা কাল কাউসারের পানি থাকবে। 2 নাম্বার, ওই নদীর মধ্যে পানি থাকবে সারাবাম তাহুরা। 3 নাম্বার, ওই নদীর মধ্যে পানি থাকবে জান্নাতি লাবান মানে দুধ। আর 4 নাম্বার, ওই নদীর মধ্যে পানি থাকবে জান্নাতের মধু। নবী গো, ওই 4 প্রকারের পানি কারা কারা পান করবে? আমি 4 প্রকারের ব্যক্তির কথা বলে বয়ান শেষ করছি, কষ্ট হবে আপনাদের, একটু অল্প সময় অপেক্ষা করে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। ওই 4 প্রকারের নদীর মধ্যে 1 প্রকার যেই পানি থাকবে, ইন্না আ'তাইনা কাল কাউসার। দুনিয়ার জমিনের ভিতরে কারোর অন্তরে যদি আল্লাহ এবং রসুলের মোহাব্বত থাকে, আল্লাহ এবং রসুলের দেখানো পথ এবং মতে চলাফেরা করে, তাহলে ওই ব্যক্তি কাউসারের পানি পান করবে। যেই পানি পান করলে মরার আগে বান্দার পিপাসা লাগবে না, পিপাসা লাগবে না। 2 নাম্বার, ওই বান্দা সারা বান্তাহুরা পানি কারা পান করবে? অনেক মানুষ নেশাখোর আছে না, তেজে পরিমাণ ফুংডামি ইন্দিয়ে বইয়ে করতেছে, শয়তান ছুটি দিয়ে আজকে তোরে দায়িত্ব হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন। আমি একটু এই 4 প্রকারের পানির পরিচয় দিয়া কে কে খাইবই পানি এটি বলে দিয়া তেমন চিন্তা করবেন, দেখবেন আপনারা অনেকের গায়ে ওয়াজ হয়ে গেছে। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা তাহের সাহেব ওয়ালা আলে সাইয়্যিদ মাও মুহাব্বতে পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। প্রাণ ভরিয়া পড়লে দুরূদ, জীবনের গুনাহ ঝরে যায়।
মোহাব্বতে পড়লে দরুদ আল্লাহর নবীজি শুনতে পায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী মায়ার নবী আপনার কাছে জানতে চাই ওই সারা বান্তাহুরা কারা কারা পান করবে? নবী আমার বলতেছে যারা কোনোদিন তাদের মুখ দ্বারা নেশা করে নাই তারা ওই সারা বান্তাহুরা পান করবে। ও এলাকার যুবক, ও এলাকার মুরব্বী বাবারা, যারা বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে নেশা করো, যারা বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে সিগারেট খাও, যারা বন্ধু বান্ধবের প্ররোচনার মধ্যে পড়ে দুনিয়ার যে কোনো বাজে হারাম পানীয় পান করো, মনে রাখবা ওই সারাবান তাহুরা তোমার কোনোদিন নসিব হবে না। তাইলে বোঝা যায় সারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। ও মুসলমান, 3 নাম্বার জান্নাতের দুধ তারা পান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের দুধ কারা পান করবে আপনি নবী বলেন না? দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ দেখা যায় যারা দুনিয়াতে মা মারা যাওয়ার পরে বোনের সম্পদ বুঝিয়ে দেয় না, মা বাবা মারা যাওয়ার পর ভাই ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেয় না, মানে এতিমের সম্পদ দখল করে করে খায়। আর মিথ্যা কথা, এতিমের সম্পদ দখল করে করে খায়, মানুষের সম্পদ দখল করে খায়, তারা কোনোদিন জান্নাতের দুধ পান করতে পারবে না। ও নবী 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 গো, আপনার কাছে জানতে চাই জান্নাতের মধু কারা পান করবে? নবী বলে যাদের জবান দ্বারা কোনোদিন কোনো ফাহেসা কথা আসে নাই, মিথ্যা কথা আসে নাই, ওই মানুষগুলা জান্নাতের মধু পান করবে। নবীজি বুঝতে পারলাম জান্নাতের মধু পান করবে, তবে আপনার কাছে জানতে চাই এই মধুগুলা কারা কারা পান করবে? নবী বলে তারা জালিকা লিমান খশিয়া রব্বা, তারা দুনিয়াতে আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করছে। আল্লাহরে কারা ভয় করছে? আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর কোরআনেই তো তাদের পরিচয় দেয় যারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করছে। আর আমার আল্লাহ যারা আল্লাহর প্রতি রাজি খুশি হয়েছে, আর আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে, ওই ব্যক্তিগুলা জান্নাতের এমন স্বাদ এমন মজা পাবে। ও মুসলমান, তেঁতুল যখন খান আপনার জিহ্বায় টক লাগে, লবণ খাইলে আপনার লবণাক্ত কড়া লাগে। একবার চিন্তা করেন জান্নাতের স্বাদ কত, মজা কত, ওই মজা আপনি পাবেন কিনা? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর প্রখ্যাত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা সবাই শুনেছেন। উনি যখন ইন্তেকাল করেছে, উনার ইন্তেকালের পরে মসজিদে নববীতে উনার জানাজা হয়েছে। আমার রাসূল তখন রওজা আতহারের মধ্যে, উনার ইন্তেকালের পরে উনার জানাজা যখন হয়েছে, জানাজার পরে সবাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা দাফন করবে। এমন টাইমে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের লাশটা নিয়া উনি রাসূল পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায়া উনি চক্ষু বন্ধ করে কান্না করতে করতে বেহুশ অবস্থায় পড়ে রইলেন। উনি বলেন আমি এমন অবস্থায় শুনতে পাইলাম আমাকে আমার রাসূল রওজা মুবারক থেকে ডাক দিয়ে বলতেছে, এরে তালহা, আমার আবু বকরকে তোমরা কেন কবরে রাখতে দেরি করতেছ? তোমরা কি জানো না আবু বকর দুনিয়াতে আমি নবীর সঙ্গী ছিল, আমি নবীর হিজরতের সঙ্গী ছিল। আবু বকরকে তাড়াতাড়ি আমি নবীর পাশে শোয়া দাও। আবু বকর আমি নবীর জান্নাতের সঙ্গী। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আপনারা এমন জান্নাতের সঙ্গী হইতে পারবেন কিনা নবীর সাথে? এটার গ্যারান্টি আমি কেন দিব? আপনি আপনার নিজের বিবেকটাকে প্রশ্ন করবেন। রাত্রে যখন বাড়িতে যা ঘুমাইবেন, আপনার ডান হাতের তালুটা আপনার ডান গালের সাথে লাগায়া, আপনার পাগুলা বাঁকা কইরা ডান কাত হইয়া শুইয়া আল্লাহর কাছে আল্লাহর কাছে চিন্তাগ্রস্ত হইয়া এভাবে থাকবেন। আর ভীতু মনে নিজের মনকে নিজে প্রশ্ন করবেন, কবরে গেলে আপনার সাথে যে খারাপ আচরণ এবং ভালো আচরণের কথা বললাম, কবরে আপনার সাথে আপনার কর্ম দ্বারা কোন আচরণ করা হবে? আপনার বিচার কেউ করবে না, আপনি আপনার বিবেকের বিচার করবেন। সবার কাছে আমি শুধু এতটুকু আবদার করতে, কোনোদিন কুফরি এবং বাজে কাজ, শিরিকি কাজ কর্ম করবেন না। আর আরেক
আরেকটা কথা বলে দিয়ে যায়, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবে না। আর 3 নাম্বার, তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদাচরণ করো, ইহসান করো। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যদি সদাচরণ না করো, নামাজ রোজা হজ যাকাত যত রকমের ইবাদত সব তোমার বিফলে যাবে। নবী গো কেন? এবার নবীর হাদিস নবী শোনাইতেছে, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নামাজ রোজা পইরা কেউ যদি ওই আম্মা আব্বারে কষ্ট দেয়, আল্লাহর কসম আমার নবীর ঘোষণা, আমার আল্লাহ ওই বান্দার প্রতি বেজার হয়ে যায়। আর কোন সন্তান যদি তার মা বাপরে খুশি রাখে, আমার আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায়। কিন্তু বর্তমান জামানায় এমন একটা সময়, অনেক সন্তানেরা তাদের মা বাবার মনে কষ্ট দেয়, আঘাত দেয়, বাইয়ে বাইয়ে ঝগড়া করে জুদা করে দেয়। অনেকে আছে বউ আপনার বলে তোমরা তো এক ভাই না 2-3 ভাই, কেন 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 তুমি তোমার মা বাপরে একা খাওয়াইবা, 2-3 ভাই একসাথে খাওয়াইতে পারো না? এই কথা শুনে মা বাপরে আলাদা করে দেয়। সকালে এক ঘরে খায়, দুপুরে এক ঘরে খায়, রাত্রে এক ঘরে খায়। পায়ে ধরে বলি এই কাজটা আপনারা কখনো করবেন না। মনে রাখবেন আব্বা আম্মা বৃদ্ধ হইলে আব্বা আম্মার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খাইতে মন চায় মা বাবা ভয়ে সন্তানকে বলে না। কারণ কি? আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে সন্তানকে মা বাবা ভয় পাবে। নবী গো কেন? বলে মা বাবা সন্তানের কামাই খাওয়ার কারণে। ও সন্তান, ওই আম্মা আব্বারা জুদা না করে আজকে এই বিহার মণ্ডলের ঈদগার মাহফিল থেকে ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাগুলার মধ্যে ধরবা, তোরা বলবা ও মা ও আব্বা জান, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মাফ করে দিছি বলছে ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বা না, কারণ তারা মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। বলবা এখন থেকে আর আলাদা খাওয়া লাগবে না, এক ঘরে খাবার খাবেন। আমি সন্তান ঘোষণা করলাম মা, অন্য ঘর থেকে খাবার দিলে আপনি ওই খাবার ভক্ষণ করবেন, কিন্তু আলাদা আলাদা মা বাপরে ঘরে ঘরে ফিরাইও না, কারণ তোমরা 2-3 সন্তান কই মা বাবা বড় কষ্ট করে মানুষ করছে। এ সন্তানের দল, এ নবীর উম্মতের দলেরা অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদে মা বাবার পা ছুঁয়া সালামি করি না। আরে না না না, আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা দেয় শুধু পা ছুঁয়া সালাম করা না। আমি নবী তো জানি রে, আমার নবীজি ঘোষণা করতেছে ওই মা বাবার কদমের মধ্যে কোনো সন্তান যদি চুম্বন করে, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করা সওয়াব পাইবা। আপনারা হয়তো মনে করতেছেন আমি আমার এলেম শিক্ষার জোর দিয়ে আমি আপনাদের সাথে কথা বলি, আল্লাহর কোরআনের কসম করে বলি, কুমিল্লা আলিয়া মাদ্রাসায় মাত্র কামেল প্রথম বর্ষে, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে মাত্র পড়ালেখা, শিক্ষার কোনো জোর নাই। যখন নবীর হাদিস পড়লাম আর ওলামায়ে কেরামের জবানে শুনলাম আম্মা আব্বার কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়, ওই দিন ক্লাস 6-7 ছাত্র থাকা অবস্থায় ঘুমন্ত মা বাবার কদমে চুমা দিছি। আর আমার আল্লাহ তাআলা এমন কবুল করছে, আজকে আমার আল্লাহ তাআলা আমি যত সম্মানের যোগ্য না এর চাইতে বেশি সম্মান আমার দান করছে। কিন্তু এখানে অনেকে চিন্তা করতেছে হুজুর আমি তো কোনোদিন আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, আমিও কি মাপ চাইবো? সন্তান মনে রাখবা আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি দেখো এই বিহার মণ্ডলের চা দোকানে বৈশা কোনো সন্তানের বাবা বলতেছে হ্যাঁ আমার ফুতে কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবু আমি মা বাবার কাছে মাপ চাইছে, মনে রাখবা মা বাবার কদমের কাছে কোনো সন্তান ছোট হইলে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত বড় বানাইয়া দেয়। এ সন্তান আম্মা আব্বার কদমের কাছে মাপ চাইবা, আম্মা আব্বার কাছে যখন এমন ক্ষমা চাইবা মা বাপ মনে করবে সন্তান এখন আমি মা বাবার রেফারে আছে। কিন্তু আপনি যদি আম্মা আব্বার এড়াইয়া চলেন আপনার মা বাবার মনে কষ্ট থাকবে সন্তান বড় হয়ে গেছে। না রে, আপনি মাপ চাইবেন না, আপনার মনের মধ্যে ভয় লাগতেছে, শরম লাগবে, শরমের কারণে মাপ চাইবেন না। কিন্তু তাকায় দেখেন অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো?
সন্তান ওই আব্বা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, মাপ চাইতে পারবা না, চিন্তা করবা না। আখিরি মুনাজাত হবে, মুনাজাতের মধ্যে আব্বা আম্মার জন্য খাস করে দোয়া করবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আম্মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান, আল্লাহর নবী ঘোষণা করে কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা করে আর চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও আল্লাহ, আপনি জানেন এই বিহার মণ্ডলের রূপায়া যুব সমাজের উদ্যোগের 13তম ইসলামী সম্মেলনের কোন যুবক, কোন মুরব্বী বাবা, কোন প্রবাসীরা এই মাহফিলের মধ্যে আল্লাহ তারা মা হারায়া বাবা হারায়া দোয়ার জন্য ইন্তজাম করেছে, দোয়া চায় আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বা প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দেন। আপনারা বলেন আখিরি মুনাজাতের মধ্যে রহমতের নবীর ওসিলা দিয়া দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে পারে কি পারে না? আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দোয়া কবুল করে। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, তাজিমে সালাম দেই সকলে ওই নবীকে, ইয়া নবী